আমাদের আজকের রেসিপি ঠাকুরবাড়ির মুরগির রসগোল্লা বা চিকেন রসগোল্লা। স্বাদে গন্ধে অতুলনীয় এই মুরগির রসগোল্লা বানানো একদম সহজ। যারা নতুন গৃহিণী তাদের জন্য তো সব থেকে আইডিয়াল এই চিকেন রান্নাটা। প্রথমেই আমি যে প্যানে আমি রান্না করব সেই প্যানটাতে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 4টে কুচনো পেঁয়াজ, আর দিলাম নুন, রসুন গ্রেট করে দিলাম, এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এমনি সাধারণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সাদা তেল 2 চামচ। এরপরে 200 গ্রামের মতো দই আমি ফেটিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। এই রান্নাটি কোনো রকম জল ব্যবহার করা হয় না, আর এখানে কোনো ফোড়নের ব্যাপার নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র স্টিমেই রান্না হবে। সত্যি কথা বলতে গন্ধ এবং মানে এত সুন্দর অ্যারোমা বেরোবে যে মনে হবে তখনই খাই, খুব লোভনীয় একটা জিনিস। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি, আর দিয়ে দিলাম সামান্য হলুদ, আর 4-5টা আলু আমি নিয়ে দিয়েছি, এর সাথে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। ভালো করে মাখিয়ে নিচ্ছি, অর্থাৎ এই কড়াইতেই কিন্তু আমি সবটা মাখাচ্ছি, আমি কিন্তু অন্য কোনো বাটিতে যাচ্ছি না। এরপর প্যানে বসিয়ে মানে একদম লো ফ্লেমে আমি গ্যাসে বসাবো 15 মিনিটের জন্য। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে কতটা মজার হয়েছিল খেতে। এটি পোলাওয়ের সাথে, বাসন্তী পোলাও হোক বা সাদা পোলাও, সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গ্যাসে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম লো ফ্লেমে 15 মিনিটের জন্য। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আবারও এটিকে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে থাকবে, হাই ফ্লেম এখানে ইউজ করা যাবে না। দেখুন তারপরেও ভালো করে নেড়ে দিচ্ছি, আলুগুলো সম্পূর্ণ ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি 5 মিনিটের জন্য রাখলাম। ব্যাস আমাদের রেডি হয়ে গেল স্বাদে গন্ধে অতুলনীয় ঠাকুরবাড়ির চিকেন রসগোল্লা বা মুরগির রসগোল্লা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আসছি আরো নতুন নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আমি আরো অনেক ঠাকুরবাড়ির রান্না রেসিপি আমি এখানে শেয়ার করেছি, আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো আসছি, টাটা, অল দ্য বেস্ট।